আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লেগে সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আওয়ামী লীগ করলে এই সরকারের কিছু 14 বছর জেল দিব। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকেটও নেয়, তারপরেও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দিব। 24 সাল আপনারা মনে করেন শেখ হাসিনার পতন হয়েছে, আমি মনে করি 24 সালের পরে পুরো বাংলাদেশের পতন হয়েছে। জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে। শয়তানও এত মিছা কথা কয় না যত মিছা কথা জামাত কয়, বুঝছেন? ইউনূস কি চুক্তি করছে যে এই চুক্তিতে আমরা আমেরিকার কাছে ধরা, সারা জীবন গোলামি করতে হইব, আমার আপনি বুঝান। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লেগে সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ ভবিষ্যতের লেগে অনেক কিছু জায়েজ করে দিছে। কেন জানেন? আওয়ামী লীগের আমলে এই দেশে গ্রেড হামলা হয় না। আওয়ামী লীগের আমলে কোনো বড় দল নিষিদ্ধ হয় না। ওই আওয়ামী লীগ স্বৈরাচার। আর এই সময় যে আওয়ামী লীগের পক্ষে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে না, এই সরকার ভালো হয় কেমনে? আমি মনে করি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করিয়া আর ভবিষ্যতের লগে অনেক কিছু বৈধ করিয়া দিছে। কারণ কি, লগি বইটা দিয়া আগাছা পরিষ্কার করার জন্য একটা অনুমোদন দিচ্ছে আমি মনে করি সংসদে। কারণ আওয়ামী লীগের রাজনীতি শিখায় বিএনপি, এটাই তো একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। আপনারা যে যে দল করেন কোনো সমস্যা না, এই দেশে বিএনপি আওয়ামী লীগের মতো স্ট্রং আর শক্তিশালী দল না। ওই একটা দলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে না। আপনার আওয়ামী লীগ করলে এই সরকারের কিছু 14 বছর জেল দিব। 14 বছর না, 28 বছর যদি জেল দেয়, তারপরও তো জয় বাংলা স্লোগান আমরা ভুলুম না। জয় বাংলা স্লোগান দিলে শুধু এই যে কেরানীগঞ্জ জেলখানা না, এই দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্টতম জেলখানার নাম হচ্ছে এল সালভাদরের সিকেট। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকেটও নেয়, তারপরেও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দেব। কারণ কি জানেন? একজন শেখ মুজিব, 7 কোটি জনগণ, বাংলাদেশ স্বাধীন, ব্যাস জয় বাংলা। আপনি যত যাই করেন, আমরা জিয়াউর রহমানের সেলুট করি, কিন্তু জিয়াউর রহমান সকাল আর সন্ধ্যায় 2 বেলায় শেখ মুজিবের সেলুট করছে। আমরা সেই নেতার কর্মী। আমরা আপনার মাননের কি মানে কেমনে আপনার মানি? আমাকে নেতারই তো আপনারা সেলুট করছেন সকালে বিকালে, বুঝছেন না? এটা আওয়ামী লীগ। এখন আমি বিএনপির রাজনীতি বুঝি না। তারেক রহমান টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকারে বলছে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করবে না, কিন্তু সে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। এবং সে বলছে মানে তার হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ সর্বস্তরের মানুষের জন্য তার আমলে বাংলাদেশ স্বাধীন। কিন্তু দেখা গেছে যে তারেক রহমান একটা প্রতিহিংসার রাজনীতি করে। যদি প্রতিহিংসার রাজনীতি করে, তাহলে তারেক রহমানের বিএনপি টিকবো না। আমরা শেখ হাসিনার সময় দেখছি, শেখ হাসিনা কোনো বড় দুর্ভিক্ষ হইলে বা কোনো খারাপ মুভমেন্ট হইলে একটা দেশে, ওই সময় দেখতাম ক্রাইসিস মুভমেন্টে বাচ্চাকে মাথায় হাত রাইকা দিত শেখ হাসিনায়, যায় সাক্ষাৎ করতে দেখা করতো। আর তারেক রহমান এই সময় যায় তার মাইয়া সরকারের ছবি দেখে। আর এইটা যদি শেখ হাসিনা করতো, তাহলে বাংলাদেশে কিছু আলেম সমাজ কইতো শেখ হাসিনা তো দুযোগে যাইবো, হ্যাঁ রুচিলে বাংলাদেশে 18 কোটি মানুষ দুযোগে যাবো। এখন কোনো আলাপ আলোচনা নাই। আর মনে সমস্যা এই জায়গাটা বুঝছেন, শেখ হাসিনা এই দেশের সমস্যা। এই যে মামুনুল হক একজন আলেম সাহেব, মূর্তি এই দেশে হারাম, সব মূর্তি তো হারাম, একলা তো শেখ মুজিবের মুক্তি হারাম না। তাইলে এখন রাজু ভাস্কর্য মূর্তি আছে, জুলাই স্মৃতিসৌধের মধ্যে মূর্তি আছে, এই মূর্তি হালাল, আর শেখ মুজিবের মুক্তি হালাল হবো কি? এরা আসলে একটা জাতে মানে এরা হলো খারাপ। আন্নে কন বাংলাদেশ জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে। শয়তানও এত মিছা কথা কয় না যত মিছা কথা জামাত কয়, বুঝছেন? এই যে সারা জীবন কইলো কি কবিরা গুনা শহীদ মিনারে ফুল দেওয়া নিজেরা দিছে, পয়লা বৈশাখ পালন করা না জায়েজ কেমনে দিছে, সাবার স্মৃতিসৌধে কেমনে মালা দিতে গেছে। জামাত স্মৃতিসৌধে যাওয়া আর নতুন পুতের বোর কাছে শ্বশুরে যাওয়া তো একই কথা। 71 সাল হয়েছে জামাত শিবিরের একটা পরাজয়ের দলিল, তাইলে তারা তো 71 বিশ্বাস করবে না। তারা কোন কারণে স্মৃতিসৌধে যায় ফুল দেয়? শহীদের কি তারা দোয়া করে? তারা তো কিছু বদ দোয়া করতো। কারণ 71 এই শহীদরা মরার কারণে তাকে না জীবন খোড়া শুনতে হয়। তাইলে এই জামাতের আমির কি আর এগুলা করে? একবার আমার কথা হচ্ছে কি, খুব সহজ। এই দেশ আল্লাহ আছে, নবী রাসূল আছে, জামাত ইসলাম তো একক মালিক না হাদিস কোরআনের। তাহলে তারা মনে করলে পতুয়া দেয়, আবার তারা মনে চাইলে উড়াইয়া দেয়। মানে এটা কি জামাত ইসলাম কি হাদিস কোরআনের মালিক না আল্লাহ হাদিস কোরআনের মালিক? আমি বুঝি না। মূলত সব কিছু হচ্ছে গিয়ে এরা মানে হাসিনা বিরোধী, আর এরা মানে এরা ইসলামও বিরোধী। কারণ হাসিনা ইসলামের ক্ষতি করে না আর যাই, কিন্তু এরা মানুষের লগে কথা 6 কয়া মানে ইসলামের ক্ষতি করছে। 24-এর আগে জামাতের মানুষ মনে করতে একটা ইসলামিক দল, 24-এর পরে প্রমাণ হচ্ছে জামাত একটা ভণ্ড দল। সব মিলে কথা 24 সাল আপনারা মনে করেন শেখ হাসিনার পতন হয়েছে, আমি মনে করি 24 সালের পরে পুরো বাংলাদেশের পতন হয়েছে। এই দেশে আমরা আসলেই মানে আবেগী জাতি। তবে শেখ হাসিনা বাস্তবতা বুঝতো, বুঝছেন? আমাকে অনেক ক্ষেত্রে পছন্দ হয়নি। ইউনূসের যে শেখ হাসিনা 4 তলার উপরে আড়াই উড়াইছে হাইকোর্টে,
আবার নামাইছে। ইউনূসের এই প্রাপ্য ছিল। আপনি মনে করেন আজকে বাংলাদেশে এই এনসিপি জামাতের কিছু লোকেরা ইউনূসের কাছে 150 বছর ক্ষমতা চায়, কিন্তু ইউনূস 18 মাস পরে যাওয়ার পরে বুঝছে যে ইউনূসের আসল যে চরিত্র ওইটা বাইর হয়েছে। ইউনূস যে ডিপ স্টেটের লোক আমেরিকার, ওইটা 100-100 প্রমাণ হয়েছে। আজকে নয়তো চিন্তা করেন আমার দেশের টাকা তেল কিনুম রাশিয়া থেকে, আমার টাকা দিয়ে আমি পারমিশন লাগে কার? আমেরিকার। আমি আমার টাকা দিয়ে তেল কিনু, আমেরিকার পারমিশন লাগবো কেন ভাই? আমি কি কয়দিন বাদে বিয়া করতে হইলে আমেরিকার পারমিশন লাগবো? কি এরকম একটা হয়েছে? ইউনূস কি চুক্তি করছে যে চুক্তিতে আমরা আমেরিকার কাছে ধরা সারা জীবন গোলামি করতে হইব? আমার আপনি বুঝান। তারপরে আসেন বিএনপি ডক্টর খলিলের বিরুদ্ধে কত আন্দোলন করছে, খলিলের পদত্যাগ চায়। আচ্ছা, সেই বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসার পরে খলিলের পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। তাইলে বোঝেন এই দেশের জনগণ কি কিছুই বোঝে না? আপনি চালাক ঠিক আছে, তবে আপনার চালাক যে আমি বুঝি এইটাও আপনারা বুঝতে হইব। বাংলাদেশের জনগণ এখন বোঝায় না, সব বুঝে। আপনারা যে দেশে কি চান, নাই তো আপনারা এমন কি চুক্তি করছেন যে আমরা আমেরিকার তো পারমিশন লাগবো? আমরা কি আমেরিকার 51তম অঙ্গরাজ্য হয়ে গেছি? এই দেশে হাসিনারে আপনার যতই খারাপ কন, হাসিনায় ক্রাইসিস মুভমেন্টের সময় তার একটা মাথা আছিল, টুনি সাইরমিত্তনে আনার একটা ব্যবস্থা আছিল। বাংলাদেশে যখন হাহাকার তেলের গ্যাসের, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে কাঠগুট নিয়া। আরে মিয়া, একটা কৃষক কার্ডে একটা কৃষকে দৈনিক 60.5 টাকা পায়, আর একটা রং চার দাম 10 টাকা। এইসব চিন্তা মাথার তনে বাদ দিয়ে আগে বাংলাদেশের বাঁচান। আজকে ঘুমের তনে উঠলেই পত্রিকাতে দেখি কারেন্টের অভাবে ওই মিল বন্ধ, ওই ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ হয়ে যায় দিন দিন। গ্যাস লাইন বন্ধ, এর অপরিশোধিত তেল ফ্যাক্টরি বন্ধ। ওইটা চিন্তা করেন, আগে দেশ বাঁচান। দেশ কোন দিকে যায়? আপনার সরকারের জ্বালানি মন্ত্রী কয় তেল আছে পর্যাপ্ত পরিমাণে, গ্যাস আছে 12 বছর চলতে পারবো। তাহলে গ্যাস কই, তেল কই? একটা গ্যাসের বোতলের দাম 1 মাসে 2 বার বাড়াইছে, 2000 টাকা প্লাস। মানুষ কই যাইব? আগে সেইটা চিন্তা করেন। আপনি কার্ড লয়ে আইছেন, আমরা একজন প্রধানমন্ত্রী পাইছি, আমরা মনে করছি তারেক রহমান দেশ স্বাধীন এমনভাবে চালাইবো, আমরা শেখ হাসিনার কথা একেবারে ভুইলা যাবো। কারণ কি, উনি স্ট্রং একজন শাসক হইব, এমন বয়স আছে, ইয়ং প্রধানমন্ত্রী, কিন্তু ওনার কথাবার্তা তো বোঝাই যায় না। ওরা শেখ হাসিনা তো সংসদের টিয়া ফাঁকির মতো কথা কইতো, তারেক রহমান তো কথাই কয় না, মিস্টার বিনের মতো চুপ করে বয়ে থাকে, মাঝে মাঝে কত হাতের তালি দেয়। এইটা হইলে কি দেশ চলবো? জাতিসংঘে যান, পৃথিবীর কোথাও যান, তারেক রহমানের বদলে কি সালাউদ্দিন সাহেব বক্তব্য দিব? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এরকম হয়, তাহলে আমাকে ভালো দুঃখই আছে। মানে কি হইলো? আমরা তাইলে কি হারায় কি পাইছি? এটা উত্তর দেন আমারে। এত লাশের বিনিময়ে গণতন্ত্র কই? এত মানুষ পঙ্গু হয়েছে, গণতন্ত্র কই? গণতন্ত্র আছে? নাই। বিচার ব্যবস্থা আছে? নাই। লুটপাট, সংসদ ভবনে 18 লাখ টাকার সোতা দেখাইছে 58 লাখ টাকা। হরি লুট চলতে আছে। ইউনূসের আমলে যেরকম হরি লুট চলছে, ইউনূস তো ইচ্ছা করেই বাংলাদেশে শেষ করছে। এই দেশে পুলিশের পোশাক পরিবর্তন করতে যায় 100 কোটি টাকা লস করছে। আজকে ইউনূসে কি মামলা খায় না? 300 মামলা খায় ইউনূস। কিন্তু বিএনপি হয়তো তার সাথে নেগোসিয়েশন করছে, বিএনপি কিছু করবো না। কিন্তু ইউনূস কি দেশদ্রোহী না? আজকে টিকার অভাবে হামে কত মানুষ মরে, টিকার 42,000 কোটি টাকা কই? এই দেশে ইউনূস ক্ষমতা আসার পরে শুধু ইউনূস সংস্কার হয়েছে, বাংলাদেশে একটু সংস্কার হয়েছে। তাইলে কারে বালা কমু? হাসিনা গেছে খারাপ, আইছে ভালা ইউনূস, এখন প্রমাণ হয়েছে ইউনূস মানে জাত গ্রেল খারাপ। ঠিক আছে, ইউনূসের মতো খারাপ লোকই নাই। তারপরেও আইছে বিএনপি, একটা সুন্দর বাজারটা দেশ চালাইব। কই? বিএনপির আমলে একটা রিস্কালা জয় বাংলা স্লোগান দিতে পারে না। সমস্যাটা কোন জায়গায়? এই দেশটা আমার আপনার সবার। একটা দল ভুল করছে দেখি তো হ্যাঁ আজকে এই অবস্থা। তার মানে ইচ্ছাকৃতভাবে আপনিও ভুল করবেন। এই দেশটা সারা জীবনে এই স্টাইলে চলতে থাকবো, মানুষ শুধু রক্ত দিব, মরবো, হ্যাঁ দেশে কোনো পরিবর্তন হইব না। আজকে দেন আমাদের সরকারের কেমন আত্মবিশ্বাস। সরকার ক্ষমতা আইসা প্রধানমন্ত্রীর বাসভবন বানায়, কি বানায় জানেন? নিচে দেওয়া ট্যাঙ্কার বানায়, টার্নেল বানায়, বাংকার বানায়। তাইলে কি আপনি আগের তো শিওর যে ফলান লাগবো? এত আত্মবিশ্বাস কই? প্রথম 2 মাসেই বাংলাদেশ সরকার 41,000 কোটি টাকা ঋণ করছে। বাংলাদেশে কখনো তো দুঃখই আছে। এখন আপনি টাকা তৈরি হয় গাজীপুরের টাকশালে, আপনি চাইলে টাকা তৈরি করতে পারবেন, কিন্তু টাকার মূল্য স্মৃতি কই? বাড়বে না কমে? এটা খবর আছে? শেখ হাসিনার 100 টাকা 46 টাকার মান কয়দিন